এই পৃথিবীতে প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। এই বাক্যটি যখনই আমরা লিখব, প্রথমে আমাদের খুঁজতে হবে সাবজেক্ট, যে এই অধিকারটা রয়েছে কাদের? প্রতিটি মানুষের। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি এভরি পার্সন, প্রতিটি মানুষ। আর এইখানে একটি অ্যাডভার্বিয়াল ফাংশন আছে, এটা আমরা চাইলে একেবারে শুরুতেই বসাতে পারতাম। আমরা এক কাজ করব, আমরা এই এভরি পার্সনের পরেই বসিয়ে দিব ভার্বের আগে। দেখুন, এই ফাংশনগুলো কিভাবে কাজ করে ইতিমধ্যে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি, যে আমরা চাইলেই বসাতে পারি আমাদের মতো করে। আচ্ছা, এখন আমরা ভার্ব হিসেবে লিখব কি? কোনো কিছু অধিকারে থাকা অর্থে আমরা ব্যবহার করি হ্যাভ অথবা হ্যাজ। যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট, আমরা ব্যবহার করতে পারি হ্যাজ। এরপরে আমরা এখন এই যে যে অধিকারটা এক এক করে এই সবগুলো দিয়ে দিব। প্রথমত আমরা ব্যবহার করব অধিকার বলতে, কোনো কিছুতে অধিকার বলতে আমরা সবসময় একটা সুন্দর একটি ফ্রেজ ব্যবহার করতে পারি, দ্য রাইট টু। এখন আমরা এক এক করে এই নামগুলো দিয়ে দিব। প্রথমত হচ্ছে আমরা বলতে পারি যে অন্ন, বিশেষ করে, তারপরে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এডুকেশন, স্বাস্থ্যসেবা, হেলথ কেয়ার। আমি তো খুব সহজে বলে ফেললাম। আচ্ছা, আপনি চাইলেও খুব সহজেই বলতে পারেন বা লিখতে পারেন। আপনি এই অংশটাকে আমি বলেছি ইতিমধ্যে, চাইলে আপনি এখানেও দিয়ে দিতে পারেন। তারপরে আপনি স্বাভাবিকভাবে এই বাক্যটাকে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তখন আমাকে এইভাবে আবার সাজাতে হবে আর কি। এই তো হয়ে গেল। খুব বেশি কঠিন? যেমন আমি এই ব্যাপারটাকে বারবার বলি, এই ফ্রেজটা কোনো কিছুতে অধিকার থাকা অর্থে রাইট টু, এরপর যেই বিষয় অধিকার সেই অংশটা আপনি লিখে দিবেন। আর যদি বঞ্চিত হয়, তাহলে আপনি এখানে লিখবেন যে ডিপ্রাইভড অফ, এরপর আপনি লিখে দিবেন ফুড, ক্লোথিং, বা এগুলো যদি বঞ্চিত বোঝায়। আর অধিকারে বোঝাতে রাইট টু। আর অধিকারে থাকা অর্থে হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা, হয়ে গেল। বাট যেভাবে বাক্যটি আছে আমরা সেভাবেই রাখার চেষ্টা করি। এখন কেউ যদি চান যে না, আমি আরো বিস্তারিত জানতে চাই, তাহলে আপনি এই জায়গায় একটু চোখ বুলিয়ে নেবেন। আরো কতভাবে লেখা যায়, হ্যাজ অর ইন টেল টু, আরো যেভাবে আছে সেভাবে আপনি একটু দেখে নেবেন। চলুন পরবর্তী বাক্যটা আমরা একটু দেখি। তবে এই বাক্যটা আপনাদের জন্য কাজ হিসেবে থাকুক, খুবই ছোট একটি বাক্য, যে এই অধিকারগুলোকে মৌলিক মানবাধিকার হিসেবে গণ্য করা হয়। You know well? কোন অধিকারগুলো? এই অধিকারগুলো, এই যে ফুড, ক্লোথিং, এডুকেশন, হেলথ কেয়ার, এই অধিকারগুলো নির্দেশ করতে আমরা একটা ডিটারমাইনার হিসেবে দিস ব্যবহার করতে পারি। দিস, এরপরে অধিকার, এখন হিসাবে গণ্য করা হয়। এই হিসাবে গণ্য করা বলতে আপনি দুইটা ভার্ব ব্যবহার করতে পারেন, সেটা প্যাসিভ সেন্সে। অলরেডি আমি বলেছি, কোনো কিছু করা হয়, ট্রান্সিটিভ ভার্ব যদি থাকে, যেমন পড়া হয়, খাওয়া হয়, নেওয়া হয়, কাউকে দিক নির্দেশনা দেওয়া হয়, এই অর্থে আমরা প্যাসিভে লিখি। এটাও কিন্তু প্যাসিভই হবে। এখন কি করা হয়? এই অধিকারগুলো, তার মানে এটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে আপনি লিখুন। এখন গণ্য করার ইংরেজিটা কি? গণ্য করার ইংরেজি দুইটা, একটা হচ্ছে রিকগনাইজ, অথবা আপনি বলতে পারেন যে কনসিডার। তবে রিকগনাইজ ব্যবহার করলে আপনি এই হিসাবে অর্থ দেওয়ার জন্য অ্যাজ ব্যবহার করবেন। অ্যাজ, এরপরে এই ফান্ডামেন্টাল অধিকার। আর যদি আপনি কনসিডার ব্যবহার করেন, তখন কিন্তু এই অ্যাজ এর ব্যবহারটার প্রয়োজন নেই। এটা একটু বলে দিলাম, এই জন্য আমরা অনেক সময় ভুল করে ফেলি এই ব্যাপারগুলো। আমি আবারও বলছি, যদি আপনি কোনো কিছু হিসাবে মনে করা হয়, গণ্য করা হয় অর্থে কনসিডার ব্যবহার করেন, তখন এই হিসাবে এটার প্রয়োজন নাই, অ্যাজ এর প্রয়োজন নাই। বাট অন্য কোনো ভার্ব দিয়ে যদি এটা নির্দেশ করেন, যেমন রিকগনাইজ, আচ্ছা, বা অ্যাকনলেজ, অ্যাকনলেজের দরকার নেই। রিকগনাইজ ব্যবহার করলে আপনি এই হিসাবে অর্থ দিতে প্রিপোজিশন হিসাবে অ্যাজ এর ব্যবহারটা করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমাদের দেশের বহু মানুষ মৌলিক অধিকারসমূহ থেকে বঞ্চিত। লক্ষ্য করুন, যদি প্রশ্ন করি কারা বঞ্চিত, আমাদের দেশের বহু মানুষ, একসাথে এটা সাবজেক্টের মতো করে কাজ করছে। বাট হেড ওয়ার্ড হিসেবে, মূল সাবজেক্ট হিসেবে আমরা নিব বহু মানুষ, আর তা হলো আমাদের দেশের। দেখুন, এই বঞ্চিত অর্থ দিতে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে একটা ভার্ব ব্যবহার করে থাকি, যাকে আমরা প্রিপোজিশনাল ভার্বও বলে থাকি। ডেপ্রাইভড, ডেপ্রাইভড
অফ। এরপরে আপনি যেটা থেকে বঞ্চিত তা বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি এখানে? প্রথমত বসাতে পারি মেইনি পিপল, বহু মানুষ। এখন চাইলে আমি এই অংশটা বসাই দিতে পারি, আবার নাও বসাতে পারি। আচ্ছা, তারপরে বসিয়ে দিলাম অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে আমাদের দেশে। আচ্ছা, এখন আমরা ভার্ব ব্যবহার করব, যেহেতু এখানে সাবজেক্ট সিঙ্গুলার যে আর। আর এখন আমরা প্রিপোজিশনাল যে ভার্বটা আছে ডিপ্রাইভড অফ, এখন এই অংশটা বসিয়ে দেবো, জাস্ট হয়ে গেল। ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, মানবাধিকার থেকে বঞ্চিত। একই রকম ভাবে আমরা যদি লক্ষ্য করি, আমাদের দেশের দরিদ্র শিশুরা খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত। আমাদের দরিদ্র শিশুরা, আওয়ার পুর চিলড্রেন। এখন আমরা লিখে দিব যে আর ডিপ্রাইভড অফ খাদ্য, স্বাস্থ্যসেবা, হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন। ও বলতে সবসময় আমরা অ্যান্টি ব্যবহার করে থাকি, অ্যান্ড এডুকেশন। খুবই সহজ ব্যাপার। আপনারাও কিন্তু এরকম ভাবে এই বিষয়গুলোকে অন্তত রপ্ত করতে পারেন, যেটা আমাদের দৈনন্দিন প্রয়োজনে দারুণভাবে অ্যাপ্লিকেবল বটে। আচ্ছা, পরবর্তী বাক্যটা আমরা লক্ষ্য করি। অনেক পথশিশু রয়েছে যারা আশ্রয়হীন। এটা আপনি লিখবেন, ছোট্ট বাক্য, খুবই ছোট্ট। অনেক পথশিশু মানে স্ট্রিট যারা আছে, চাইল্ড যারা আছে, চিলড্রেন যারা আছে, পথশিশু রয়েছেন যারা আশ্রয়হীন। এই যে দেখুন, এখানে একটা ফ্যাক্টর আছে, ছোট হলো একটু ঝামেলাও আছে বটে। অনেক পথশিশু রয়েছে, এখন আপনি সাবজেক্ট হিসেবে কাকে ব্যবহার করবেন? এই পর্যন্ত কিন্তু একটি অংশ, তারপরে এই পর্যন্ত আরেকটি অংশ। বুঝতে পারছেন? যেমন এইখানে আপনি সরাসরি লিখে দিতে পারেন যে মেনি স্ট্রিট চাইল্ড, আর এরপরে লিখে দিতে পারেন আশ্রয়হীন, মানে আমরা বলতে পারি যাদের মানে হোমলেস, যাদের বাড়িঘর নাই। আচ্ছা, মানে শেল্টার নাই। কিন্তু আমরা ওইভাবে লিখবো না, আমরা ঠিক যেভাবে আছে সেভাবে লিখে দিব। আমরা লিখে দিব এখানে দেয়ার কে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, যে দেয়ার আর কি মেনি স্ট্রিট বয়, স্ট্রিট চিলড্রেন। এরপরে এই স্ট্রিট চিলড্রেনকে বোঝানোর জন্য আমরা এই যারা বলতে হু ব্যবহার করব। হু, এরপরে আর, এরপরে আশ্রয়হীন বলতে আমরা হোমলেস, যাদের বাড়ি ঘর নাই, আমরা সেটা লিখে দিব। একটু হয় না যে আমরা একটু কমপ্লেক্স আকারে লিখবো? চাইলে আপনি সরাসরি লিখে দিতে পারেন। এই জন্য আমি সবসময় বলি আপনারা একটু চিন্তা করবেন যে এই বাক্যটাকে অন্যভাবে বলা যায় কিনা। যেভাবে আছে আপনি সরাসরি বলে দিতে পারেন অনেক শিশু, অনেক শিশুর আশ্রয় নাই। এটাও আপনি বলতে পারেন যে অনেক শিশুর আশ্রয় নাই। আপনি বলতে পারেন মেনি স্ট্রিট চিলড্রেন হ্যাভ নো শেল্টার। আবার আপনি এটাও বলতে পারেন অনেক শিশু মানে আশ্রয়হীন, সরাসরি বলে দিতে পারেন। আর এখানে বলা হয়েছে অনেক শিশু রয়েছে যারা আশ্রয়হীন, যারা বলতে হু ব্যবহার করতে পারেন। এটাই হচ্ছে লেখার মূল মন্ত্র। যদি আপনি একবার বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন প্রতিটি অংশকে, প্রতি প্রতি মানে যে কয়েক ধরনের বাক্য আছে সেই কয়েক ধরনের বাক্যকে যদি উপলব্ধি করতে পারেন। এইসব ছোট ছোট বাচ্চাদের বেঁচে থাকার জন্য অর্থ উপার্জন করতে হয়। লক্ষ্য করুন, এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। এখানে সাবজেক্ট হিসেবে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি এই সব ছোট ছোট বাচ্চা, কারণ উপার্জন করতে হয় কাদের? এই সব ছোট ছোট বাচ্চাদের। আমরা প্লুরাল সেন্সে এখানে ডিটারমিনার হিসেবে দিস ব্যবহার করে দিয়ে ছোট ছোট বাচ্চা বোঝাতে স্মল চিলড্রেন, দিস স্মল চিলড্রেন। করতে হয় এরকম বাধ্যবাধকতা নির্দেশ করতে আমরা মূলত হ্যাজ টু অথবা হ্যাভ টু ব্যবহার করে থাকি। এখানে যেহেতু প্লুরাল সেন্সের সাবজেক্ট, আমরা ব্যবহার করতে পারি হ্যাভ টু। এখন কি করতে হয়? অর্থ উপার্জন, আর্ন মানি। এখানে দুইটা ইনফিনিটিভ ফ্রেজ আছে। একটা হচ্ছে টু আর্ন মানি, মানে অর্থ উপার্জন করতে হয়, যেটা এই হ্যাভ টু এর সাথে একসাথে। আরেকটা হচ্ছে বেঁচে থাকার জন্য। আমরা অনেক সময় ভুল করি, এখানে ফর লিখে ফেলি, যে যেহেতু বেঁচে থাকার জন্য, ফর সার্ভাইভিং। দেখুন, এই জন্য ফর যুক্ত করে কখন হবে, টু যুক্ত করে কখন হবে, এটা আমি বেশ কয়েকবার বলেছি। সুতরাং এখানে আর নতুন করে বলার প্রয়োজন নাই। আমরা এখানে ফর না দিয়ে ব্যবহার করব ইনফিনিটিভ আকারে, টু সার্ভাইভ। আই থিংক সো হ্যাভ গট। আচ্ছা, এই পর্যায়ে এটাও আপনার জন্য বাড়ির কাজ।
দেখুন, আমি অনেকগুলো বাড়ির কাজ দিয়েছি, তার মানে ব্যাপারটা এই নয় যে আপনি এগুলো কোথায় পাবেন উত্তর, সবই আপনি পাবেন। মানে পিডিএফটা আপনার কাছে যখন থাকবে সব উত্তরই আপনি পাবেন, তার আগে আপনি নিজে ট্রাই করবেন। আচ্ছা, এই ধরনের পরিস্থিতি শিশুশ্রম বৃদ্ধি করে। কোন ধরনের পরিস্থিতি? এই ধরনের পরিস্থিতি। তাহলে আমরা বলতে পারি সাস আ সিচুয়েশন, এই ধরনের পরিস্থিতি। সাস সিচুয়েশন, এই ধরনের পরিস্থিতি বৃদ্ধি করা অর্থে আমরা কি বলে দিতে পারি? বৃদ্ধি করা। আমরা ট্রান্সিটিভ ভার্ব হিসেবে বৃদ্ধি করা ব্যবহার করব, এটা আমি বলবো না। কি করে? শিশুশ্রম অবজেক্ট হিসেবে আমরা বসিয়ে দেব। আশা করছি আপনি দারুণভাবে এনজয় করেছেন। এখানে সবই আছে, কোনো কিছুই বাদ দিইনি, আপনি দেখে নেবেন আপনার মতো করে। আজ তাহলে এই পর্যন্তই। সাথে থাকুন, সঙ্গে থাকুন, যে যেখান থেকেই দেখুন, আপনার জন্য বাড়ির কাজ করুন, আপনার জন্য রাখা বাড়ির কাজ করুন, অন্যদেরকে অবগত করুন। You are getting something at least from watching my video.